কারো মুখে ফিরল হাসি, কারো মুখে ফুটেছে কথা। সফল অস্ত্রোপচারের পর ঠোঁট ও তালুকাটা ৭৬ রোগীর দুনিয়া এখন আনন্দে ভরা। রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে বিনামূল্যে দেয়া হয় এই সেবা। ছিলেন ১২ দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বাবা জোরে বলো, বাবা বাড়ি যাবা। ৬ বছর পর সন্তানের মুখে প্রথম বাবা ডাক, তাই বাবার হৃদয় জুড়ে এখন শুধুই মুগ্ধতা, আনন্দ। ৫ দিন আগে জন্ম থেকে কাটা তালুর অস্ত্রোপচার হয়েছে জুনায়েদের। ভাব প্রকাশে তার এলোমেলো শব্দগুলো এখন স্পষ্ট ভাষা। ঠান্ডা হয়ে গেছে আমার কলিজা ঠান্ডা। আমার আর কিছু চাওয়া নেই যে আমার ছেলে আমাকে বাবা বলে ডাকতেছে, আমার সামনে কিছু খেতে পারতেছে, ঠিক আছে, যা কিছু খাইতো নাক দেশে। জুনায়েদের পরিবারের মতো এমন সুন্দর মুহূর্ত ফিরে পেয়েছে ৭৬টি পরিবার। ঠোঁট ও তালু কাটা শিশুদের অস্ত্রোপচার হয় রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে। রোগীদের বয়স ছিল ৩ মাস থেকে ১২ বছর পর্যন্ত। আগে তো অনেক লাগতো, খারাপ দেখা যাইতো, অনেক কষ্ট লাগতো। অন তো ঠিক হয়ে গেছে, অন ভালো লাগে। মেয়ে কথা বলতে পারতো না, এটু করতে পারতো না, খাওয়া দাওয়া অনেক অসুবিধা হইতো। আল্লাহ দিলে অপারেশন হয়েছে, আল্লাহ দিলে ঠিক হয়ে যাবে। আমাদের তো টাকা পয়সা অতটা নাই, ভাবছিলাম যে অনেক টাকা পয়সা হয়তো বা লাগবে, সে কারণে আমরা আগাই নেই, মানে আসি নেই সার্জারির জন্য করি নেই। এমন রোগীদের নিয়ে কাজ করে স্মাইল এশিয়া নামের একটি প্রতিষ্ঠান। তাদের হয়েই ৩ দিনের এই ক্যাম্পেইনে অংশ নেন ১২ দেশের সার্জনরা। একসঙ্গে ৪টি ওটি টেবিলে চলে অস্ত্রোপচার। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করতে চায় সরকারি কর্মচারী হাসপাতাল ও সাজেদা ফাউন্ডেশন। যে শিশুর এটা থাকে, সে নিজেকে অত্যন্তভাবে নিজেকে একটু ডিমোরালাইজড মনে করে, তো এর মাধ্যমে যদি সে একটা স্বাভাবিক সুন্দর চেহারা যখন পাবে, নিঃসন্দেহে তার খুবই ভালো লাগবে। এবং এইরকম কাজের একটা অংশ হতে পেরে সরকারি কর্মচারী হসপিটাল অত্যন্ত আনন্দবোধ করছে। জন্মগতভাবে ঠোঁট কাটা তালু কাটা যে সমস্ত শিশু আছে, তাদের জন্য বিনামূল্যে সার্জারি করার জন্য আমরা স্মাইল এশিয়া সিঙ্গাপুর ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের ডক্টরস এবং তাদের টিম, ৩২ জনের একটা টিম, তারা এসে আমাদের সঙ্গে যৌথভাবে এবং সরকারের সহায়তায় বিনামূল্যে সার্জারিটা হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর ৫,০০০-এর বেশি শিশু ঠোঁট ও তালু কাটা সমস্যা নিয়ে জন্ম নেয়। এর বড় কারণ অপুষ্টি। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।